আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর বাচ্চাদেরকে বাসায় রেখে দুজন মিলে একটু বের হলাম। খুলনা থেকে কামিনী আর আম্মুর সাথে আমরা এই সুযোগটা পেয়েছি। আরাশকে আর মেহেরিশকে আম্মু আর কামিনীর কাছে রেখে আমরা নিশ্চিন্তে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে একটি ফলো দিয়ে যাবেন। বনশ্রী থেকে সরাসরি হাতের ঝিলে চলে যাব। যেখানেই মুভ করি না কেন হাতের ঝিলের রাস্তা দিয়ে যাওয়া হয় এখন, কারণ জ্যামটাকে স্কিপ করার জন্য এবং তাড়াহুড়া করে যাওয়ার জন্য। হাতের ঝিলের রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে। এই যে আমরা অলরেডি হাতের ঝিলে পৌঁছে গিয়েছি। এখন আমরা একটা সিএনজি নিয়ে নিব। আসলে আমার বাসা থেকে একটা শর্টকাট রাস্তা হচ্ছে হাতের ঝিল। এই রাস্তাটা জ্যাম না থাকার কারণে খুব সহজে এবং কম সময়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল একটা দিন। হাতের ঝিলে আমার অনেক স্মৃতি আছে, অনেক ভালো সময় কাটিয়েছি এখানে আমি। আমার যখন বিয়ে হয়েছিল তখন নতুন হাতের ঝিলটা করা হয়েছিল। তখন গাছগুলো অনেক ছোট ছিল। তারপর হাতের ঝিলের ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা প্রতি সপ্তাহে এক একদিন করে ছাড়া হতো নির্দিষ্ট একটা টাইমে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠান যেমন পহেলা বৈশাখ, 16ই ডিসেম্বর বা 21শে ফেব্রুয়ারি, এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে লাইটিং করা হতো এবং ঝর্ণা ছাড়া হতো। তখন হাতের ঝিল ছিল অন্যরকম একটা হই হুল্লোড় ব্যাপার। তখন এইসব গাছগুলো অনেক ছোট ছিল। প্রচুর হেঁটেছি হাতের ঝিলে। তখন কিছু হলেই হাতের ঝিলে ঘুরতে আসতাম, খুবই ভালো লাগতো। শুধু আমরা না, প্রচুর মানুষ এখানে হাঁটতে আসতো। এখনো অবশ্য আসে, আমার খুব একটা আশা হয় না, তবে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এখন হাতের ঝিলের। এখন শুধু চলতি পথেই দেখতে দেখতে যাওয়া হয়। ওয়াটার কারেও আর ওঠা হয় না অনেকদিন, বা হাতের ঝিল চক্রাকার বাছেও ওঠা হয় না। হাতের ঝিলে না আসলে আসলে এগুলো ওঠা হয় না। আগে ওয়াটার কারে পুলিশ প্লাজায় যেতাম, অন্য স্পটগুলোতে যেতাম, বাট এখন আসলে আসাও হয় না। মাঝে মাঝে আসতে ইচ্ছা করলেও দুই বাচ্চা থাকার শর্তে একা বের হতে সাহস পাই না, যেহেতু আপনাদের ভাইয়া সকালে যায় সন্ধ্যায় আসে, আর শুক্র শনিবার অন্য কাজগুলো থাকে, যে কারণে আর হাতের ঝিলে আসা হয় না। আমরা কারওয়ান বাজারে এসে সিএনজি থেকে নেমে গিয়েছি। এত বেশি জ্যাম ছিল রাস্তায়, তাই যদি সিএনজিতে বসে থাকতাম তাহলে আমাদের পৌঁছাতে অনেক দেরি হতো। তাই আমরা এটুকু হেঁটে যেয়ে সামনে থেকে একটা রিক্সা নিব। আর আমরা আজকে গাউসিয়ায় যাচ্ছি। আসলে জ্যামে বসে থাকার থেকে আমার মনে হয় হেঁটে গেলেই তাড়াতাড়ি যাওয়া যায়। আর জ্যামে বসে থাকা একটা বোরিং কাজ, যেমন দেরি হয় তেমন বোর লাগে। এই যে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর আজকে ছুটির দিন, তাই হয়তো মোটামুটি একটু জ্যাম কম থাকতে পারে, কিন্তু জানি না কেমন থাকবে। এইদিকে একটু জ্যাম কম থাকলেও আপনার এলিফ্যান্ট রোডে কোনোদিনও হয়তো জ্যাম কম থাকে না। এলিফ্যান্ট রোডে সব সময় আমি দেখেছি, ছুটির দিন হোক বা নর্মাল দিন হোক, জ্যামে বসে থাকতেই হবে। ঢাকার কিছু কিছু রাস্তা আমি দেখেছি যেখানে কখনোই জ্যাম মুক্ত থাকে না, এত জ্যাম, এত ধুলো। তারপরেও আমি বলবো আমার কাছে ঢাকা শহরটা অনেক বেশি ভালো লাগে। ঢাকা শহরের প্রতি অন্যরকম একটা মায়া তৈরি হয়ে গিয়েছে। এখন আর অন্য কোথাও ভালো লাগে না। মনে হয় যে নিজের বাসা, নিজের সংসার সবকিছুই তো ঢাকায়। ঢাকার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গিয়েছি এখন। আসলে যে যে জায়গায় থেকেই সুন্দর মুহূর্তগুলো শুরু করে এবং জীবনটা অনেক বেশি উপভোগ করে, তার সেই জায়গার প্রতি অন্যরকম একটা টান হয়ে যাবে, ভালোবাসা তৈরি হবে। এটাই খুব স্বাভাবিক। অনেকেই ঢাকা শহর পছন্দ করে না, জ্যামের কারণে হোক, ধুলো ময়লার কারণে হোক, যে কারণেই হোক না কেন, অনেক কারণেই ঢাকা শহর অনেকেই পছন্দ করে না। কিন্তু ঢাকা শহর আমার কাছে খুব আবেগের একটি জায়গা। বিয়ের পর সর্বপ্রথম আপনাদের ভাইয়ার সাথে আমি বনশ্রীতে এসেছি এবং সেখান থেকেই একটু একটু করে আমরা আমাদের সংসারটাকে সাজিয়েছি। আজকে আমরা দুজন থেকে আরাশ মেহেরিশকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমাদের 4 জনের ফ্যামিলি। এই যে এলিফ্যান্ট রোডের জ্যামের কথা একটু আগেই বলছিলাম, বলতে বলতে এই যে জ্যামে এখন বসে আছি। কিছুই করার নেই, এই রোডে জ্যামে বসে থাকতেই হবে। একটু পরে হয়তো নেমে হেঁটে চলে যাব, কারণ এই জ্যাম কখন ছাড়বে তার ঠিক নাই। বিশাল লম্বা একটা লাইন। আমরা আমাদের কেনাকাটা শেষ করে একটা জুস কর্নারে এসেছি। এখানে বিভিন্ন রকমের জুস পাওয়া যায়, তবে আমরা যতবারই আসি আমরা একটা জুসই খেয়ে থাকি। আমাদের অনেক বেশি ভালো লাগে সেই জুসটা। আমরা আখের রস বা সুগার ক্যান জুস, যে যেটাই বলেন না কেন, সেটা খাবো। আমাদের এটা এত ভালো লাগে। আখের রস বরাবরই আমার অনেক পছন্দ, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে খুবই ভালো লাগে। এই যে আমাদের আখের রস রেডি হচ্ছে। দিন যত যাচ্ছে মেশিন পত্র আরো উন্নত হচ্ছে। এই যে এই মেশিনে এখন আখ রস করা হচ্ছে। কিন্তু আমি আমার ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাসার পাশে একজনরা আখের রস বিক্রি করতো। এখনো তারা করে, কিন্তু তাদের মেশিন পত্র এত উন্নত ছিল না। এখনো তারা সেই আগের আমলে সেই মেশিন দিয়েই কিন্তু রস বানিয়ে বিক্রি করছে। দিন যত যাচ্ছে সবকিছু ততটা ডিজিটাল হয়ে যাচ্ছে। এই যে আমাদের আখের রস রেডি। আমরা এখন খেতে খেতে চলে যাব, কারণ আমাদের বসে খাওয়ার সময় নাই। বাসায় যেহেতু বাচ্চাদের রেখে এসেছি আর অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি। এই যে আপনাদের ভাইয়া এখন রিক্সা দেখছে যে কোন রিক্সা যাবে। আর এখানে এই যে আমি ঠান্ডা ঠান্ডা জুস খাচ্ছি। জুসটা খেতে যে এত ভালো লাগছিল গরমের ভিতরে, কারণ অনেক হেঁটেছি আমরা, অনেকক্ষণ শপিং করেছি, সেই জন্য ভীষণ টায়ার্ড লাগছিল। তাই গরমের ভিতরে এই ঠান্ডা ঠান্ডা জুসটা খুবই ভালো লাগছিল। এই যে রাতের ঢাকা, আর ঢাকা শহরে রাতের বেলায় বেশি ভালো লাগে। চারদিকে অনেক বেশি লাইটিং থাকে। রিক্সা যত দ্রুত যাওয়ার চেষ্টা করুক না কেন, এলিফ্যান্ট রোডের তাকে জ্যামে বসতেই হবে। রাস্তার একটা ইজ্জত বলে কথা। এলিফ্যান্ট রোডে আসবা জ্যামে বসবা না তা তো হবে না। এলিফ্যান্ট রোডের ইজ্জত বলে কথা। জ্যামে না বসলে কি আর রাস্তার ইজ্জত থাকবে? মোটামুটি জ্যাম ঠেলে একটু এগিয়ে যেতেই আবার কারওয়ান বাজারে যেয়ে জ্যামে বসলাম। আর এখানে জ্যামে বসে কি আর করব, এখান থেকে মেট্রো রেল
দেখছিলাম। ওই যে দেখা যাচ্ছে মেট্রো রেলে চড়তে কি আরাম, কোনো জ্যাম নাই, কিছু না, খুব সহজেই এখান থেকে ওইখানে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করা যায় মেট্রো রেলে। আমি এখনো উঠিনি, দেখি কবে ওঠা যায়, অবশ্যই যেদিন উঠবো আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা হাতের ঝিল চলে এসেছি, আর এখন আমরা হাতের ঝিল থেকে হেঁটে রামপুরা ব্রিজের দিকে যাচ্ছি। রাতের হাতের ঝিল দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। পুরো হাতের ঝিলে কালারফুল লাইট আর বিভিন্ন রেস্টুরেন্টের রং বেরঙের লাইট হাতের ঝিলের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রতিদিন বিকাল থেকে এর ফুটপাতে বসে খুবই সুন্দর সুন্দর ফুল আর ফুলের মালা বিক্রি করে, আর মালাটা এখানে বসে বসেই করে, এমনি আস্ত ফুলও আছে। আর এখানে আমি অনেকদিন পর গাব ফুল দেখলাম, খুবই ভালো লাগছিল। ছোটবেলায় আমরা এরকম গাবের ফুল দিয়ে অনেক মালা তৈরি করেছি, আর গাবের ফুলের স্মেলটা তো অসাধারণ। এর পাশ থেকে হেঁটে যাওয়ার সময় আমি সেই সেম স্মেলটাই পাচ্ছিলাম। অনেকদিন পরে স্মেলটা পেলাম এবং গাব ফুল দেখলাম। আর আমরা বনশ্রী রোডে চলে এসেছি। এখানে এসে আমরা একটা অটো রিক্সা নিয়ে নিলাম। আমি আমার এই ভিডিওটা দুইটা পার্টে শেয়ার করব, কারণ একটা পার্ট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমরা বাসায় যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি আমি সবকিছু আপনাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করব। আর সবকিছু জানতে হলে অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবেন, কেউ মিস করবেন না কিন্তু। আমি খুব দ্রুতই সেকেন্ড পার্টের ভিডিওটাও আপলোড করে দিব ইনশাল্লাহ। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমাদের বনশ্রী রোডে একেবারেই জ্যাম ছিল না, আমরা খুব সহজেই চলে যেতে পারছিলাম। আর এই যে রাতের আফতাবনগর বেশ ভালোই লাগছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।